আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। ন্যাশনাল আইডিয়াল গার্লস কলেজের পক্ষ থেকে আমি ফারজান আহমেদ, প্রভাষক গার্হস্থ্য বিজ্ঞান বিভাগ। আজকে তোমাদের সবাইকে আমাদের অনলাইন ক্লাসরুমে স্বাগত জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, গত কয়েকদিন ধরে যে অধ্যায়ে আমরা বাংলাদেশের পোশাকের বিবর্তন, ঐতিহ্যবাহী বিভিন্ন বস্ত্র নিয়ে আলোচনা করছিলাম, সেই ধারাবাহিকতায় আজকে আমরা বাংলাদেশে বসবাসরত বিভিন্ন উপজাতি যারা বা ক্ষুদ্র নৃগোষ্ঠী যারা আছে তাদের পোশাক আশাক নিয়ে আলোচনা করব। তোমরা জানো বাংলাদেশে বিভিন্ন ধরনের উপজাতিরা বাংলাদেশের পার্শ্ববর্তী বিভিন্ন অঞ্চল থেকে বিভিন্ন সময়ে এসে দেশের পাহাড়ি এলাকাগুলোতে বসবাস করে আসছে। তাদেরকে আমরা উপজাতি, ট্রাইবাল এইসব নামে জানি। তো সেই যে যারা উপজাতি আছে বাংলাদেশে, চাকমা, রাখাইন, সাঁওতাল এ ধরনের বিভিন্ন উপজাতি বাংলাদেশে বসবাস করে আসছে, গারো সম্প্রদায়, তাদের পোশাক আশাক, কথাবার্তা, তাদের ভাষা, খাদ্যাভ্যাস, সংস্কৃতি সব কিছু কিন্তু আমাদের বাঙালি যারা আছে তাদের চেয়ে ভিন্ন। আমরা আজকে বাংলাদেশে বসবাসরত ক্ষুদ্র নৃগোষ্ঠীর পোশাক নিয়ে আলোচনা করব। অবশ্যই বোর্ডের দিকে লক্ষ্য করবে, ড্রেসেস অফ এথনিক গ্রুপস ইন বাংলাদেশ, বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠীর পোশাক। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের আলোচ্য বিষয় ক্ষুদ্র নৃগোষ্ঠীর পোশাক, কিন্তু যখন তোমরা এই বিষয়ে প্রশ্নের উত্তর দিতে যাবে, ক্ষুদ্র নৃগোষ্ঠীর পরিচয়, তাদের বিবর্তন, তাদের বিভিন্ন জীবনযাপন প্রণালী সব কিছুই তোমাদের আলোচনায় আসবে। পার্বত্য চট্টগ্রাম, রাঙামাটি, কক্সবাজার, বান্দরবন, খাগড়াছড়ি, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, সুনামগঞ্জ, নেত্রকোনা, জামালপুর, বগুড়া, রাজশাহী, দিনাজপুর, পাবনা, রংপুর প্রভৃতি জেলায়, অনেকগুলো জেলার নাম বললাম, এইসব জেলায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর বসবাস রয়েছে। অতীত ঐতিহ্য, কৃষ্টি, সংস্কৃতি, ভাষা, পোশাক পরিচ্ছদের দিক থেকে ও ক্ষুদ্র নৃগোষ্ঠী আমাদের থেকে স্বতন্ত্র। আমরা বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীর সংক্ষিপ্ত পরিচয় জানার চেষ্টা করব। প্রথমেই আছে মণিপুরী। আসামের পাদদেশে মণিপুরী রাজ্যে এদের বসবাস ছিল। বর্তমানে বাংলাদেশের মৌলভীবাজার, হবিগঞ্জ, সিলেট, সুনামগঞ্জে এদের বাস। প্রিয় শিক্ষার্থীরা, লক্ষ্য করো, মণিপুরী যারা আছে, মণিপুরী উপজাতিদের দৈহিক গড়ন মজবুত ও মাঝারি, নিজেদের তৈরি বাসগৃহে এরা বসবাস করে। পুরুষেরা পাহাতি, ধুতি, পাঞ্জাবি পরিধান করে। মেয়েরা কোমর অবধি ঘাগরার মতো, আমরা সচরাচর যে ঘাগরা পরে থাকি, মণিপুরীদের ঘাগরা কিন্তু কিছুটা ভিন্ন ধরনের। তাদের ঘাগরা ফোলা থাকে, ভিতরে ফ্রেমের মতো দেয়া থাকে বলে কোমর অবধি ঘাগরার মতো যে পরে থাকে সেটার নাম হচ্ছে লাহিং, এবং ব্লাউজ যে পরিধান করে সেটার নাম হচ্ছে আহিং। তাদের ব্লাউজ একটু লম্বা হয়ে থাকে। স্বর্ণালঙ্কার পরিধান এদের প্রিয়। টিপ পরতে পছন্দ করে। সিঁদুর, খোপায় ফুল পরতে ভালোবাসে। প্রসাধন সামগ্রীতে নিজেদেরকে সবসময় এরা আচ্ছাদিত করে থাকতে ভালোবাসে। প্রিয় শিক্ষার্থীরা, এই যে যারা মণিপুরী সম্প্রদায় আছে এদের দুটি ভাষা রয়েছে, একটা হচ্ছে বিষ্ণুপ্রিয়া, আরেকটা হচ্ছে মৈতৈ ভাষা। নিজস্ব বর্ণমালায় তাদের এই ভাষা। আর এরা যে কোনো ধরনের মুখরোচক সুস্বাদু খাদ্য খেতে পছন্দ করে, কিন্তু সামাজিকভাবে মাংস ভক্ষণ মণিপুরীদের মধ্যে নিষিদ্ধ। প্রিয় শিক্ষার্থীরা, এই যে কিছু আলাদা বৈশিষ্ট্য অন্যান্য সম্প্রদায়ের চেয়ে, এই আলাদা বৈশিষ্ট্যগুলো কিন্তু তোমাদেরকে জানতে হবে। তোমরা যখন আলাদা বৈশিষ্ট্যগুলো জানবে প্রত্যেকটা সম্প্রদায়, তোমরা সহজেই তাদেরকে চিহ্নিত করতে পারবে। এরপরে আছে খাসিয়া বা খাসি সম্প্রদায়। পার্বত্য অঞ্চলে আদিম সমাজভুক্ত লোক হচ্ছে খাসিয়া বা খাসি সম্প্রদায়। ধারণা করা হয় পূর্বে ব্রহ্মদেশে এদের বসবাস ছিল। সিলেটের সীমান্তবর্তী অঞ্চল জয়ন্তিয়া, তামাবিল, সুনামগঞ্জে বর্তমানে এরা বসবাস করছে। ধারণা করা হয় ব্রহ্মদেশ থেকে পাতকাই গিরিপথে এরা আসামে প্রবেশ করে। আসাম থেকে সিলেটে এসে বর্তমানে এরা সিলেটের এই যে জায়গাগুলোর নাম বলেছি এইসব অঞ্চলে বসবাস করে। খাসিয়ারা কৃষিজ পণ্য উৎপাদন করে থাকে। এদের প্রধান ফসল যেটা উৎপাদন করে থাকে এটা হচ্ছে পান। অনেক বেশি পরিমাণে পান উৎপাদন করে এবং অর্থনৈতিকভাবে তারা পান উৎপাদন করেই স্বাবলম্বী। প্রিয় শিক্ষার্থীরা, খাসিরা যারা খাসি তারা আদি মঙ্গোলয়েড নরগোষ্ঠীর অন্তর্ভুক্ত। সাধারণ পরিচ্ছন্ন পোশাক পরতে পছন্দ করে। আর মেয়েরা যে পোশাক পরিধান করে সেটা উপরে যে ব্লাউজ আছে তার নাম তাদের স্থানীয় ভাষায় কাজিম্পিং, এবং কাজইন সেম হচ্ছে নিচে যে লুঙ্গিটা পরিধান করে। আর পুরুষেরা
পকেটবিহীন জামা পরিধান করে, লুঙ্গি পরিধান করে, সেটাকে তারা ফুঙ্গু মারং বলে থাকে। বৈবাহিক সূত্রে ছেলেরা আংটি পরে থাকে, আর মহিলারা অলংকার পরতে পছন্দ করে, তারা গলা, বাজু, আঙ্গুল, কানে বিভিন্ন ধরনের গহনা পরে। এরপরে চাকমা সম্প্রদায়, প্রিয় শিক্ষার্থীরা, চাকমা বা চম্পক, চাকমা ধারণা করা হয় চম্পকনগরের অধিবাসী ছিল চাকমারা। বাংলাদেশের রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবন জেলায় চাকমাদের বসবাস। চাকমারা বৌদ্ধ ধর্মাবলম্বী হয়ে থাকলেও এদের মধ্যে দুই ধরনের ধর্মীয় বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। এরা বৌদ্ধ ধর্মাবলম্বী, কিন্তু বিভিন্ন ধরনের পূজা, হিন্দু পূজা, শিব পূজা, কালী পূজা, সরস্বতী পূজা, লক্ষ্মী পূজা, এ ধরনের পূজাগুলো তারা নিজেদের মধ্যে পালন করে থাকে। প্রিয় শিক্ষার্থীরা, চাকমারা বিভিন্ন ধরনের খাদ্য খেতে পছন্দ করে, মুখরোচক বিভিন্ন ধরনের খাদ্য, কিন্তু আলাদা কিছু বৈশিষ্ট্য রয়েছে। যে কোনো ধরনের পশুর মাংস, বাঁশের কোরল এবং শুটকির তরকারি তাদের প্রিয় খাদ্য। প্রিয় শিক্ষার্থীরা, চাকমারা যে পোশাক পরিধান করে, সেই পোশাক, মহিলাদের যে পোশাক, সেটা পিনুন হাদি খাবাং নামে পরিচিত। রূপার অলংকার, পুতির মালা এগুলো পরতে পছন্দ করে। পুরুষেরা শিরস্ত্রাণ পরতে পছন্দ করে। এরপরে আছে রাখাইন সম্প্রদায়। প্রিয় শিক্ষার্থীরা, মিয়ানমারের আরাকান অঞ্চলের অধিবাসী। রাখাইন মানে রক্ষণশীল জাতি। তারা নিজেদের বিভিন্ন রক্ষণশীলতা এখনও ধরে রাখার ফলে এদেরকে রক্ষণশীল জাতি বলা হয়ে থাকে। বাংলাদেশের পটুয়াখালীতে এদের পূর্বে বসবাস ছিল। রাখাইনরা মূলত বৌদ্ধ ধর্মাবলম্বী ছিল। খাদ্য, এরা শূকরের মাংস এদের প্রিয়, এবং এরা কৃষি নির্ভর। বিভিন্ন ধরনের কৃষিজ পণ্য সামগ্রী রাখাইনরা উৎপাদন করে থাকে। বাংলাদেশে সাঁওতাল সম্প্রদায় নামে আরও একটি সম্প্রদায় আছে। সাঁওতাল পরগনায় এদের বসবাস। সাঁওতালরা ধারণা করা হয়ে থাকে যে চীন দেশীয়দের মতো এদের চেহারা, কিন্তু এরা আসলে চীনা বংশোদ্ভূত নয়। এরা সাঁওতাল অঞ্চলের, সাঁওতাল পরগনার অধিবাসী ছিল। তো প্রিয় শিক্ষার্থীরা, এই যে আমরা আজকে মণিপুরি, খাসি, চাকমা, সাঁওতাল এদের নিয়ে যে জেনেছি, প্রত্যেকটা উপজাতি বা প্রত্যেকটা উপজাতির নৃগোষ্ঠীর পোশাক সম্পর্কে জানার আগে সেই নৃগোষ্ঠীর বিবর্তনের ইতিহাস, তারা কোন দেশ থেকে এসেছে, কবে থেকে বাংলাদেশে বসবাস করা শুরু করেছে, এই বিষয়গুলো আমাদের জানতে হবে। এছাড়া যেহেতু তাদের কিছু অতীত ঐতিহ্য রয়েছে, তাদের খাদ্যাভ্যাস, জীবনযাপন প্রক্রিয়া, তাদের বসবাসের প্রণালী সব কিছুতে আলাদা বা স্বতন্ত্রতা রয়েছে, সেই বৈশিষ্ট্যগুলো কিন্তু আমাদেরকে অবশ্যই জানতে হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করেছি, এর উপর ভিত্তি করে তোমাদের জন্য একটি অনুশীলনমূলক কাজ রয়েছে। তোমরা লিখে নাও খাতায়, বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠীর খাদ্য, পোশাক, বসবাসের স্থান উল্লেখপূর্বক একটি তালিকা তৈরি করো। আবারও বলছি, বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠীর খাদ্য, পোশাক, বসবাসের স্থান উল্লেখপূর্বক একটি তালিকা তৈরি করো। এটি তোমরা অবশ্যই ছক আকারে করবে। ছক আকারে করলে আমরা যে বৈশিষ্ট্যগুলো আছে সেই বৈশিষ্ট্যগুলো ছকের মধ্যে উল্লেখ করলে আমাদের মনে রাখতে সুবিধা হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে এ পর্যন্তই। আজকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি, বইতে কিন্তু বিস্তারিত আলোচনা আছে, আরও অনেক বেশি বৈশিষ্ট্য নিয়ে কথা আছে। তোমরা অবশ্যই বইটা খুলবে, বইটা খুলে বিভিন্ন উপজাতি সম্পর্কে জানার চেষ্টা করবে। যদিও তোমরা ইতিপূর্বে অন্যান্য ক্লাসে বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্পর্কে ধারণা লাভ করেছো, এখনও নতুন নতুন বিষয় নিয়ে ধারণা লাভ করছি আমরা। তো আজকে এ পর্যন্তই। আজকের বিষয় নিয়ে যদি কোনো অস্পষ্টতা থাকে আমাকে অবশ্যই জানাবে, সেটা আমরা লাইভ ক্লাসে আলোচনা করব। তো আজকে এ পর্যন্তই। ভালো থেকো সবাই। অনেক অনেক শুভকামনা জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।